কালিয়াগঞ্জ থানার অন্তর্গত মালগাঁও 10 নম্বর গ্রাম পঞ্চায়েতের মালগাঁও মালিটোলা প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম থেকে একটি 5 ফুটের পূর্ণবয়স্ক গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র শামসাদ বাথরুম করতে গেলে সাপটিকে দেখতে পায় এবং অল্পের জন্য সাপের ছোবল থেকে রক্ষা পায়। শামসাদের চিৎকার শুনে শিক্ষকরা ছুটে যায় এবং দেখে যে একটি বড় গোখরো সাপ বাথরুমে ফনা তুলে বসে আছে। স্কুলে তখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সাপটিকে উদ্ধার করার জন্য স্কুলের শিক্ষক মঞ্জুর সিদ্দিকী খবর দেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর অফিসে। খবর পেয়ে সম্পাদক গৌতম তান্তিয়া এবং বিশাল চৌহান মালাগাঁওয়ে ছুটে যান এবং স্কুলের বাথরুম থেকে প্রায় 5 ফুট দৈর্ঘ্যের একটি পূর্ণবয়স্ক গোখরো সাপটিকে উদ্ধার করেন। স্কুলের শিক্ষকরা এটাও জানান যে স্কুলের মিড ডে মিলের ঘর এবং ক্লাসরুমের মেঝেতে জায়গায় জায়গায় ফুটো এবং গর্ত রয়েছে। সেখান থেকে এর আগে ছোট ছোট গোখরো সাপের বাচ্চা বের হতে দেখা গিয়েছিল। সংস্থার পক্ষ থেকে ক্লাসরুম এবং অফিসের মেঝেগুলোকে মেরামত করার পরামর্শ দেওয়া হয় এবং স্কুলের শিক্ষক এবং ছাত্রদেরকে বিভিন্ন ধরনের সাপ এবং সাপ কামড় দিলে কি করা উচিত সেই ব্যাপারে সচেতন করা হয়। সাপ কামড়ালে যাতে সবাই তৎক্ষণাৎ হসপিটালে ছুটে যান সেই কথা বলা হয়। ওঝা কিংবা গুনিনের কাছে যেতে বারণ করা হয়। সংস্থার পক্ষ থেকে স্কুলের চারপাশের জঙ্গল পরিষ্কার করে ব্লিচিং পাউডার দেওয়ার কথাও বলা হয়। উদ্ধার হওয়া সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সেটিকে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে। এই বিষয়ে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সম্পাদক গৌতম তান্তিয়া কি জানিয়েছেন শুনুন। আজকে আমরা এসেছি যে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত 10 নম্বর মালগাঁও মালিটোলা পঞ্চায়েতের মালগাঁও মালিটোলা প্রাইমারি স্কুলে। এখানে বাথরুমের মধ্যে একটা বড় গোখরো সাপ ঢুকেছিল এবং শামসাদ বলে একজন ছাত্র বাথরুম করতে গেলে সে দেখতে পায় সাপটিকে এবং অল্পের জন্য সে বেঁচে যায় সাপের ছোবল থেকে। তারপরে এখানকার মাস্টারমশাই আছেন, এখানকার টিচাররা আমাদের উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসে ফোন করেন। আমরা এসে সাপটিকে উদ্ধার করে নিই এবং আমরা এটাও শুনতে পেলাম যে এখানে যে মেঝেগুলো আছে, ক্লাসরুমের যে মেঝেগুলো ওরা ফাটা ফাটা রয়েছে এবং ওখান থেকেও 2-1টা গোখরোর বাচ্চা এর আগে পাওয়া গেছে। তো স্কুলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমরা সাজেশন দিলাম যাতে ইমিডিয়েটলি সেটার সংস্কার করা হয়, যেখানে ফাটা ফুটা আছে সেগুলোকে যেন ভালো মতো ঢালাই করে দেওয়া হয় যাতে কোনো সাপ না আসে, এবং স্কুলের চারিদিকে যে পরিবেশ সেখানে পরিষ্কার করে ব্লিচিং পাউডার দেওয়ার জন্য আমরা বলেছি এবং স্কুলের টিচাররা সেটাতে সহমত হয়েছেন এবং ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে স্কুলের এই মেরামতি কাজ হবে। ঘটনার বিষয়ে বিদ্যালয়ের এক শিক্ষক কি জানিয়েছেন শুনুন। আমাদের স্কুলে আজকে বাথরুমে একটা বিরাট বড় গোখরো সাপ দেখা গেছিলো। একটা বাচ্চা বাথরুম করতে গিয়ে হঠাৎ দেখতে পায় সাপটিকে এবং অল্পের জন্য বেঁচে যায়, ঠিক আছে। এবং আমাদের স্কুলের একটা ক্লাসরুমের মেঝেটা পুরো ফেটে গেছে, সেখান থেকে মাঝে মধ্যে বাচ্চা বেরোচ্ছে। আচ্ছা, ছোট সাপের গোখরোর বাচ্চা? গোখরোর বাচ্চা। আচ্ছা, তো আপনারা তারপরে কি করলেন? ওটাকে উত্তর দিনাজপুর ফর অ্যানিমাল পিপল ফর অ্যানিমালকে কল করি, ওরা এসে সেই সাপটিকে রেস্কিউ করে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।